আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে খুবই সিম্পলভাবে চিকেন ফ্রাই কিভাবে করি আমি সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি, আমার যতটুকু পরিমাণে লাগবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি যা যা অ্যাড করব খুবই সাধারণ ঘরে থাকা উপকরণ, এখানে এক্সট্রা কোনো কিছু না, ঝামেলা নাই। তো এই তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুন আমি একসাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি, তো সেটাই অ্যাড করে দিলাম। সাথে দিব অল্প পরিমাণে একটু সয়া সস। তো এই সয়া সসটা দিয়ে ভালো করে সুন্দর করে মিশাই নিব। সুন্দর করে মাংসগুলোর সাথে মিশায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে ভালো করে ম্যারিনেটটা হয়ে যায়। তো এই তো আমি সুন্দর করে এগুলো মিশাই নিচ্ছি। মিশাই নেওয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য আমি রেখে দিব। তারপরে রান্নার প্রসেসিংয়ে যাব। সুন্দর করে মিশাই নিচ্ছি, মেশানো হয়ে গেছে। এই তো এখন 30 মিনিটের জন্য রেখে দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর দেখে কীরকম লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই তো চলে আসলাম রান্নার পর্যায়ে। তো এই তো একটা প্যান বসিয়ে নিলাম চুলাতে, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো এখন সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। খুবই অল্প আঁচে প্রথমে 10 মিনিট রান্না করব, তারপরে আঁচটা একটু বাড়াই দিব। আর আমি মুরগির মাংসগুলোর হচ্ছে স্কিন সহ নিছি, যেহেতু আমার বাচ্চারা স্কিন খেতে পছন্দ করে, ওই জন্য। আপনারা যেটা যদি না খেয়ে থাকেন স্কিনগুলো, তো এগুলা বাদ দিতে পারেন, শুধু মাংস নিতে পারেন। তো এই তো সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি চুলার উপরে তেলের মধ্যে। এক এক করে সুন্দর করে সবগুলা মাংস আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হালকা আঁচে এটা সুন্দর করে রান্না করে নিব 10 মিনিটের মতো। তো এক পাশ হয়ে গেছে, তো আরেক পাশ আমি উল্টে পাল্টে সুন্দর করে দিচ্ছি, যাতে সব দিক সুন্দর মতো হয়ে যায়, ফ্রাই হয়ে যায়, মানে মাংস কাঁচা অংশ না থাকে। তো এই তো সুন্দর করে আমি সবগুলো মাংসকে উল্টায় পাল্টায় দিচ্ছি, যাতে সকল দিক সুন্দর মতো ফ্রাই হয়ে যায়। এই তো আমার রান্নার রেসিপিটি দেখতে থাকুন, আমার সাথেই থাকুন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বলতে বলতে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এই তো আস্তে ধীরে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন মোটামুটি ফ্রাই করা হয়ে গিয়েছে। 1-2 মিনিটের মধ্যে এগুলো আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। তো দেখছেন কত ঝটপট হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়া। যখন তখন বাচ্চারা কিছু খেতে চাইলে, কিছু খাওয়ার আবদার করলে এভাবে হালকা, সাধারণভাবে হালকা করে ভেজে দিলেই হয়। তো খুবই পুষ্টিকর, বাইরের খাবারের থেকে ঘরের খাবার অবশ্যই ভালো। তো সবাই ভালো থাকবেন। এই তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আমার ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।